আজকে আমরা করব সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ বা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। দেখো, তোমাদের অঙ্কে দেওয়া থাকবে দ্রাঘিমা, এরকম একটা দ্রাঘিমা দেওয়া থাকবে। সংখ্যা এখানে পরিবর্তন হতে পারে, মানগুলো, ডিগ্রিগুলো। আচ্ছা, এরপরে অক্ষরেখা দেওয়া থাকবে। অক্ষরেখা এখানে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ। ব্যবধান 10 ডিগ্রি স্কেলে RF 1:75 1 2 3 4 5 6। আচ্ছা, এবার স্টেপ 1-এ আমাদের কি করতে হবে? স্টেপ 1, RF 1:1 2 3 4 5 6। 2 নম্বর দ্রাঘিমা বের করতে হবে আমাদের। দ্রাঘিমা কত আছে? 20 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। অক্ষরেখা 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ এবং ব্যবধান 10 ডিগ্রি। স্টেপ 2 কি করতে হবে আমাদের? দেখো, RF বের করার সূত্র পৃথিবীর ব্যাসার্ধ বাই প্রদত্ত স্কেল। এই RF বের করা দুভাবে বের করা যেতে পারে। এক হচ্ছে সেমিতে আর ইঞ্চিতে। আমরা আজকে সেমিতে করব, ঠিক আছে? দেখো, পৃথিবীর ব্যাসার্ধ যদি আমরা সেমিতে করি তাহলে আমাদের 64 লিখে 1 2 3 4 5 6 7, 7টা শূন্য। আর প্রদত্ত স্কেল এখানে কত আছে? 1 2 3 4 5 6। আচ্ছা, এই দুটাকে আমরা কাটাকাটি করব। 0 0 কাটা, 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 0 0 কাটা। ও 640কে আমরা 75 দিয়ে ভাগ করব। দেখো, (640 ভাগ 75) 8.53। তাহলে আমাদের কত উত্তর বেরোলো? 8.53 সেমি। ঠিক আছে, এবার স্টেপ 3-তে আমরা কি করব? অক্ষরেখা সমূহ 10 ডিগ্রি ব্যবধান। ঠিক আছে, এবার অক্ষরেখা কি বলেছে? 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ। তাহলে আমরা 40 ডিগ্রি উত্তর থেকে প্রথমে শুরু করব। 40 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি উত্তর। দেখো, যখন 0 ডিগ্রির আমরা বাঁ দিকে যাব তখন আমরা প্লাস করতে যাব। 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 0 ডিগ্রি, তারপরে 10 20 30 40। যখন এই দিকে যাব তখন এইভাবে 10 20 30 40 এভাবে যাব। তাহলে এদিক থেকে যেহেতু আমরা শুরু করছি, তাহলে 40 30 20 10 0, আবার 10 ডিগ্রি এবার দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ। ঠিক আছে, এরপরে স্টেপ 4-এ আমরা কি করব? দ্রাঘিমা রেখা সমূহ 10 ডিগ্রি ব্যবধান। ঠিক আছে, এবার তেমনইভাবে অক্ষরেখার মতনই বের করব। কি বলেছে? দ্রাঘিমা 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। তাহলে 20 ডিগ্রি
পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব। আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেল। এরপরে স্টেপ 5। স্টেপ 5-এ আমরা কি করব, লিখব ভূগোলকের স্পর্শবিন্দুগামী দ্রাঘিমা। তাহলে ভূগোলকের স্পর্শবিন্দুগামী দ্রাঘিমা বলতে এখানে কি বোঝানো হয়েছে, দেখো দ্রাঘিমার যে প্রথম ঘরটা থাকবে সেটাই হচ্ছে ভূগোলকের স্পর্শবিন্দুগামী দ্রাঘিমা। তাহলে এখানে 20 ডিগ্রি পশ্চিম, তাই তো আমাদের অঙ্ক শেষ। এবার আমরা কি করে আঁকাতে হবে এটা সেটাতে চলে যাব। আঁকানোতে চলে গেলাম। প্রথমে পেজ এভাবে নিব, নেওয়ার পরে আমরা স্কেল দিয়ে একটা রেখা টানব। যে কোনো মাপের একটা রেখা আমরা টেনে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা চাঁদাটা বসাবো। উপরে 90 ডিগ্রি, নিচে কি করব 90 ডিগ্রি নিয়ে নিব আমরা, ঠিক আছে। এরপরে আমরা একটা রেখা টেনে দেব, ঠিক আছে। একটা রেখা আমরা টেনে দিলাম। তারপরে আমরা এখানে অঙ্কে কি বলেছিল, অঙ্কে আরএফ কত বেরিয়েছে 8.5, তাই তো সেমিতে। এবার আমরা সেমিতে 8.5 মাপ নিয়ে নেব। এই 8.5 আর ঠিক এই বিন্দুতে বসাবো। বসানোর পরে আমরা একটা অর্ধবৃত্ত টানবো, ঠিক আছে। টানার পরে আমরা আবার চাঁদা বসাবো। যেহেতু বলেছে ব্যবধান 10 ডিগ্রি, তাই আমরা 10 ডিগ্রি ব্যবধান টানবো, ঠিক আছে। কি করতে হবে, এই বিন্দু থেকে এই বিন্দু সোজাসুজি বসাতে হবে। এই বিন্দু এভাবে দাগটা আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এই ব্যবধানের দাগটা মাপটা আমরা নিব। নেওয়ার পরে এবার আমাদের অঙ্কে চলে যেতে হবে। দেখো অঙ্কে কী বলেছে, অঙ্কে বলেছে অক্ষরেখা 40 ডিগ্রি, 30 ডিগ্রি, 20 ডিগ্রি, 10 ডিগ্রি, 0 ডিগ্রি, 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ। এবার টোটাল কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। আমাদের একটা টানা হয়ে গেছে। তাহলে এবার যেহেতু 0 ডিগ্রির উপর দিকে চারটা আছে, 1 2 3 4, 0 ডিগ্রির নিচে 1 2 3 4, তাহলে সেইভাবেই আমরা টোটাল 9টা কাটবো। একটা টানা আছে উপরে। তাহলে এবার 10 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি উত্তর, 40 ডিগ্রি, 1 2 3 4 হয়ে গেছে আমাদের চারটা টানা। 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি। ঠিক তেমনি নিচের দিকেও আমাদের একইভাবে আমরা দাগটা টানবো। 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ। দেখো অক্ষরেখা কীভাবে থাকে, অক্ষরেখা থাকে এইভাবে, ঠিক আছে। অক্ষরেখাগুলো আর দ্রাঘিমা রেখাগুলো এইভাবে থাকবে, ঠিক আছে। এরপরে
আমরা দ্রাঘিমা রেখা দেখব। দ্রাঘিমা রেখা কি বলেছে? দ্রাঘিমা রেখা 1 2 3 4 5 6 7 8 9, দ্রাঘিমা রেখাও 9টা আছে, তাই তো? 0 ডিগ্রির আগে 2টা এবং 0 ডিগ্রির পরে 5টা, 1 2 3 4 5 6, 6টা আছে, ঠিক আছে। এবার আমরা কি করব? দাগটা দিয়ে নেব, 9টা দাগ। 1 2 3 4 5 6 7 7 8 9 9, ঠিক আছে। 9টা দাগ কাটা হয়ে গেল আমাদের। এবারে আমরা কি করব? এবারে আমরা সেট স্কোয়ারটা নিব। সেট স্কোয়ারটা নেওয়ার পরে আমরা এই দাগটা যে কেটেছি, এই দাগটা যে সমান্তরালে কেটেছি আমরা সেইভাবে আমাদের খুব ভালোভাবে সেট স্কোয়ারটা বসিয়ে মাপটা আমাদের নিতে হবে। খুব ভালোভাবে মনে রাখবে, খুব ভালোভাবে যাতে দাগটা দেওয়া হয়। এটা 0 ডিগ্রি ব্যবধান করেছিলাম, তাহলে 0 ডিগ্রি ব্যবধানের আমরা একটা দাগ কেটে নেব, ঠিক আছে। তারপরে আমরা একে একে সব দাগ কেটে নেব। হয়ে গেল আমাদের দ্রাঘিমা টানা। এটা এরপরে আমরা অক্ষরেখাগুলো টানবো। অক্ষরেখা কীভাবে টানবো? অক্ষরেখা আমরা এইভাবে মাপটা নিয়ে নেব, এই বিন্দুটার। দেখো সেট স্কোয়ার কিন্তু খুব ভালোভাবে বসাতে হবে, যদি না বসাতে পারো তাহলে কিন্তু ছবিটা আমাদের হবে না, ঠিক আছে। ঠিক আছে, আমাদের ছবি অঙ্কন করা হয়ে গেছে। এবার আমরা মানগুলো বসিয়ে নিব।
তার আগে আমাদের বাকি অংশগুলো কি করতে হবে, রাবার দিয়ে মুছে ফেলতে হবে। আচ্ছা, এই আমাদের ছবি, ঠিক আছে। এবার ছবিটা আমরা মানগুলো দিয়ে দিই। দেখো এখানে কি বলেছে, অক্ষরেখাতে 40 ডিগ্রি উত্তর, উত্তর দিকে আমরা জানি উপরে, তাহলে 40 ডিগ্রি উত্তর, তারপরে 30 ডিগ্রি উত্তর, তারপরে 20 ডিগ্রি উত্তর, 10 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি, তারপরে 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ এবং 40 ডিগ্রি দক্ষিণ, তাই তো। ঠিক তেমনইভাবে দ্রাঘিমা রেখা কী বলেছিল, 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। তাহলে 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব এবং সর্বশেষ 60 ডিগ্রি পূর্ব। তেমনইভাবে উপরটাও দিয়ে দিতে হবে, 20 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব এবং 60 ডিগ্রি পূর্ব। এই আমাদের হয়ে গেল সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। ঠিক আছে, আমাদের সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপের অঙ্ক হলো ছবি হয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্ত।